সবুজে ঢাকা এক গভীর জঙ্গলে ভোরের আলো ছড়িয়ে পড়েছে, পাখির কিচিরমিচির, গাছে হালকা বাতাস। হঠাৎ ঝোপের আড়াল থেকে বিশাল এক বাঘ বেরিয়ে এলো। নাম তার সিংহরাম। বাঘ গর্জে ওঠে। আজ অনেক দিন হলো ভালোভাবে খাইনি, আজ কিছু একটা শিকার করতেই হবে। সে চারপাশে তাকিয়ে খাবারের খোঁজে বেরিয়ে পড়ল। জঙ্গলের অন্য পাশে এক চালাক শিয়াল চতুরু ঘুরে বেড়াচ্ছিল। তার মুখে হালকা হাসি, যেন সবকিছুর উত্তর সে জানে। আজ কিছু না কিছু জোগাড় করতে হবে। বাঘমশাই হয়তো এখন খুব ক্ষুধার্ত। একটু বুদ্ধি খাটালে ওর পেট ভরিয়ে আমিও খেতে পারব। ঠিক তখনই বাঘ হেসে পড়ল। এই শিয়াল, কোথায় যাচ্ছিস? ওহ বাঘ ভাই, আপনিই তো সেই জঙ্গলের রাজা। আপনি না খেয়ে থাকবেন তা কি হয়? তাহলে বল, কিভাবে খাবার পাবো? আমি জানি এক জায়গায় বড় একটা গরু পানিতে পড়ে গেছে। আপনি চাইলে আমরা দুজনেই পেট পুড়ে খেতে পারি। চোখ চকচক করে, চল, এক্ষুনি চল। চতুর শিয়াল বাঘটিকে নিয়ে নদীর ধারে গেল, কিন্তু সেখানে কোনো গরু নেই। বরং জলে নিজের ছায়া দেখে বাঘ ভাবল ওটাই গরু। হ্যাঁ বাঘ ভাই, তবে আপনাকে একটু নিচু হয়ে মুখ বাড়াতে হবে, তাহলেই ধরতে পারবেন। বাঘ মাথা নিচু করে ঝুঁকে পড়ল। ঠিক সেই সময় চতুরু জোরে চিৎকার দিল, দাঁড়াও, ওটা গরু নয়, তোমার নিজের ছায়া। বাঘ লজ্জায় মাথা নিচু করে ফেলল। ও, তাই বুঝি, আমি ছায়াকেই গুরু ভেবেছি। তাই তো বলি, বুদ্ধির কাজ না জানলে শক্তি কোনো কাজে আসে না। বাঘ লজ্জা পেলেও মনে মনে ভাবল, এই শিয়াল আমায় ধোঁকা দিয়েছে, এবার আমি ওকে শিক্ষা দেব। কিছুদিন পর একদিন বাঘ শুয়েছিল গাছের ছায়ায়। চতুরু আবার সেখানে এলো। বাঘ ভাই, আবার খাওয়ার খোঁজ করছেন? না, আজ আমি এক রহস্য জানি। এখানে এক গুহায় সোনা রাখা আছে, যদি চাও ভাগাভাগি করব। চতুরু চোখ বড় করে বললে, সত্যি? তাহলে দেখাও না। বাঘ শিয়ালকে নিয়ে গেল এক অন্ধকার গুহায়। বাঘ আগে ঢুকে পড়ল গুহায় আর বলল, চতুরু, একটু আলো আনো, আমি ভেতরটা দেখি। চতুরু বাইরে গিয়ে দেখল গুহার মুখের কাছে বড় পাথর আছে। সঙ্গে সঙ্গে বুদ্ধি খাটিয়ে সে পাথরটা ঠেলে গুহার মুখ বন্ধ করে দিল। চতুরু হাসতে হাসতে বলল, বাঘ ভাই, এবার বুঝুন বুদ্ধির দাম কত। বাঘ ভেতরে আটকা পড়ে চিৎকার করতে লাগল, এই শিয়াল, আমাকে বের কর, আমি আর কখনো তোমায় ঠকাবো না। চতুরু কিছুক্ষণ পরে পাথর সরিয়ে বাঘটিকে বের করে দিল। দেখো বাঘ ভাই, বুদ্ধি ও শক্তি দুটো একসঙ্গে না থাকলে চলে না। তুমি ঠিক বলেছ। আমি এখন বুঝেছি, আমি রাজা হতে পারি, কিন্তু বুদ্ধি ছাড়া রাজত্ব টেকে না। দুজনেই হেসে উঠল। তারপর থেকে তারা দুজন বন্ধু হয়ে গেল। বাঘ শিকার করত, শিয়াল বুদ্ধি দিত, আর জঙ্গলেও শান্তি ফিরে এলো।